দেখতে পাচ্ছ এখানে সুইমিং পুল। উল্টিয়া লাগছে, আমি মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। জানি। একের ওয়েদারটা কিন্তু অসাধারণ। কালকে ঘুরতে যাবে গার্লফ্রেন্ডের সাথে, তার জন্য আর কি মানে শ্রাবণ মাস জানোই তো তোমরা। স্যার হয়ে আছে, জানি না কি হয়েছে। প্রায় বাজে 12:13। कोई जगह ना पता जहाँ ना तू हो दिखा। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই আন্ডার ব্লগ। আজকের ব্লগটা শুরু করেছি প্রায় এই রাস্তা থেকে, দেখতে পারছো। এই গাড়ি নিয়ে বের হয়ে গেছি। 2 দিন থেকে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে, তার জন্য কোথাও বেরোয়নি। কয়েকদিন আগে দিল রৌদ্রু, এখন দিচ্ছে বৃষ্টি। তার জন্য সকাল থেকে মানে বৃষ্টি, তার জন্য বেরোয়নি। এখন প্রায় বাজে 11টা কাছাকাছি। আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ দিয়েছে, কারণ ঠান্ডা ঠান্ডা ভাব। মানে এরকম ওয়েদারে ঘোরানোটা মানে অসাধারণ একটা মানে ব্যাপার হয়ে যায় আর কি। চলো, আমি তো ঘর থেকে একাই বেরোলাম, দেখি রাস্তাতে যদি কাউকে পাই তাহলে নিয়ে যাব আর কি, যদি না পাই তাহলে একাই আর কি যাব। চলো। অলরাইট গাইস, আমি চলে আসলাম সেলুনে। দেখতে পাচ্ছ এটা কি রাজবংশী নেয়া ব্লগার, চুল কাটতেছে। কালকে ঘুরতে যাবে গার্লফ্রেন্ড নিয়ে, তার জন্য। আর রবীন্দার সাথে অনেকদিন পর দেখা হইলো। কেমন আছো রবীন্দা? ভালো আছো? হ্যাঁ, অনেকদিন পর দেখা হইলো। এই যে চুল কাটতেছে, কালকে ঘুরতে যাবে গার্লফ্রেন্ডের সাথে, তার জন্য আর কি মানে শ্রাবণ মাস জানোই তো তোমরা। গার্লফ্রেন্ড না আমার হচ্ছে শ্রাবণ মাস, তার জন্য আর কি কালকে গার্লফ্রেন্ড নিয়ে যাবে পুজো দিতে। কি যাবি না? গার্লফ্রেন্ড না, আমার বান্ধবীদের নিয়ে যাও। আমার সাবাস, কোনো গার্লফ্রেন্ড নেই, অনলি বান্ধবী। বান্ধবী বলতে কেউ যে হয় না, কেউ, জানো তোমরা। আমি গ্যারান্টি দিচ্ছি, যে কেউ কোনো মেয়ে যদি আমার সাথে ঘুরতে যেতে চায়, আমি ওকে সবাইকে নিয়ে যাবো, একটা গ্যারান্টি। কিন্তু পাটে এই রবিবার কে, ওই রবিবার ওকে, ওই রবিবার ওকে, এইভাবে নিয়ে যাবো। মানে যেই বলবে তাকেই নিয়ে যাবো, এটা আমি 100% কথা দিলাম। অলরাইট, বেরোতে না বেরোতে দেখি বৃষ্টি, দেখতে পারছো বৃষ্টি পড়তেছে। কি করবো ভাই, যখন আমি ভিডিও করার জন্য বেরোলাম। অলরাইট গাইস, সারাদিন যে পরিমাণে বৃষ্টি পড়লো আর কি, ভাবছিলাম যে ধামাকাদার ব্লগ আসবে, কিন্তু না, যা পরিমাণে বৃষ্টি পড়লো আর কি, কোথাও বেরোনো সম্ভব হয় নাই। তো কি করবো গাইস, কিছু করার নাই। এখন বিকালবেলা বের হয়ে গেলাম দুজনে মিলে, এখন যাচ্ছি একটু ঘুরতে। চলো। অলরাইট গাইস, দেখতে চলে এসেছিলাম ফাফড়ি ব্রিজ। তোমরা দেখতে পাচ্ছ, এদিকে দেখতে পাচ্ছ, এদিকে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি গাইস, যেই পরিমাণে সারাদিন বৃষ্টি পড়লো আর কি, ভালো কিছু ব্লগ করার একটু আশা ছিল, বাট সেটা আর কি হইলো না। আমি চেষ্টা করবো নেক্সট দিনে, নেক্সট ব্লগে ভালো কিছু এক্সপ্লোর করা। আমি এক্সপ্লোর করাবো তোমাদেরকে, নিজেও করব, কারণ অনেক দিন থেকে কোনো রাইডে যাইনি, কোনো পাহাড় বা কোনো ভালো প্লেসে যাইনি। তো ভাবছি যে কালকে সানডে, তার জন্য কালকে একটু ঘুরতে যাব ভালো প্লেসে, মানে এক্সপ্লোর করবো তোমাদেরকে। অলরাইট, আমরা চলে আসলাম এরকম একটা লোকেশনে। দেখতে পাচ্ছ এখানে সুইমিং পুল। এখানে দুজন মিলে একটা দেখা যায় এখানে কোক নিয়ে নিলাম, যে 20 রুপিস, বাট এখানে 40 রুপিস নিল, মানে 20 টাকা বেশি আর কি। তো দেখতে পাচ্ছ লোকেশনটা অসাধারণ একটা লোকেশন। এখানে সুইমিং পুল আছে, অনেক কিছু খাওয়ারও পাওয়া যায়, বাট এখানে অনেক কিছু মানে অন্যের দোকান থেকে, বাইরের দোকান থেকে এখানে একটু বেশি প্রাইস, তার জন্য কিছু খাবো না আর কি। একটা ছোট্ট কোক নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের কাছে 20 টাকা বেশি নিয়ে নিল। চলো এখান থেকে বেরোনো যাক, দেখি অন্য জায়গা যাই। তার মধ্যে আমার ফোনটা একটু চার্জও নাই, মানে কম চার্জ, 7% হয়ে আছে। দেখি যদি ভিডিও করতে পারি তাহলে ভালো কথা, না করতে পারি কিছু করার নাই, ডাইরেক্ট চলে যাবো বাড়ি। চলো। ইয়া ব্রো, তুই দেখ হাই রে। অলরাইট গাইস, ফাইনালি বাড়ি থেকে চলে আসলাম। রঞ্জিতে হোটেল দেখতে পারছো, এদিকে পিন্টুদা আসছে। পিন্টুদা হাই বলে দাও। হাই ব্রো, হোয়াটসঅ্যাপ। এখানে আমাদের চলে আসছে গাইস
আর আমি চুলগুলো একটু কেটে দিয়েছি, আমাকে নেশুলটিয়া লাগছে। আমি মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। জানি একদম 10 না গাইস, অনেক কিউট বিনোদা। না, তোমরা রিয়েলি হয়তো প্রকাশ করতে পারবে না, অনেক কিউট। এখানে একটু ছোট মোটো পার্টি হচ্ছে গাইস, মানে ছোট মোটো একটু পার্টি করবো। দেখতে পাচ্ছ চিকেন, এদিকে পেঁয়াজ রসুন কাটতেছে গাইস। দেখতে পাচ্ছ এখানে চিকেন রেডি আজকে করতে। আমাদের গাইস পার্টি হবে, পার্টি চিলি চিকেন এন্ড ফ্রাইড রাইস। কিভাবে বানাচ্ছি তোমরা জাস্ট কন্টিনিউ রাখো ব্লগটা গাইস। যেহেতু গাইস আমরা ছোট করে একটা পিকনিক করছি, যেহেতু আমার লাইফস্টাইল, তার জন্য ভাবলাম যে তোমাদেরকেও কিছু শেয়ার করা যাক। তো এখানে পিলুদা একটু স্যাড হয়ে আছে, জানি না না কি হয়েছে। ভাই, আমি একটু ক্লান্ত হয়ে আছি, টায়ার্ড হয়ে আছি। কারণটা হচ্ছে কালকে আমরা যাবো হচ্ছে বলেবম, তার জন্য একটু ভাবনা চিন্তা আছে। যেহেতু ইয়েস গাইস, কালকে কিন্তু আমরা বলবম যাবো, প্লাস ঘুরতে যাবো, প্লাস আবার ঘুরতে যাবো। মানে ঘুরতে, কালকে শুধু ঘুরতে যাওয়া প্ল্যান খালি। দেখি যদি যেটা আমাদের ভাবছিলাম সেটা হয় কি না। যদি হয় তাহলে তো ভালোই কথা, না হয় তাহলে কিছু করার নাই, আমাদের ক্যান্সেল করতে লাগবে। তাও আমরা বলবম যাবো কি কালকে বলেবম আমরা যাবো। শিওর 100%। হর মহাদেব, কালকে আমরা যাবোই। অলরাইট গাইস, দেখতে পাচ্ছ প্রায় বাজে 12টা 13। এখন আমরা একটু পার্টি সার্টি করতেছি, দেখতে পাচ্ছ।